মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজ পুকুরে এসেছি মাছ ধরতে। আমার কাকুর ছোট্ট একটা পুকুর। প্রথমে পুকুর থেকে পাতাটা তুলে নিল, নারকেলের পাতা, তারপরে জাল ফেললো। দেখি জালে কি মাছ ওঠে। দেখুন অনেক মাছ উঠেছে। আমরা নেব কই মাছ আর রূপচাঁদা মাছ, আর বাকি মাছগুলো ছেড়ে দেবো। তেলাপিয়া মাছ উঠেছে, মৃগেল মাছ উঠেছে, সব কিছুই ছেড়ে দেবো। খাওয়ার মতন কি বললে কই মাছের এগুলো কিন্তু তুমি এই বড়টা নাও। দেখুন মাছগুলো কত সুন্দর। একটা দাদা আমার রান্না দেখে কমেন্টে লিখেছে, দিদি আপনার রান্নাগুলো খুবই ভালো লাগে, একদিন ফিশ ফ্রাই করে দেখাও। তাই আজকে দাদার জন্যই ফিশ ফ্রাই করছে। আগে মাছটা সুন্দর করে কেটে নেব। আর দাদাকে ধন্যবাদ। মাছটা দেখুন আমি কত সুন্দর করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়ে এসেছি। এবার মাছটা সুন্দর করে কেটে নেব। দু পিঠই খুব সুন্দর করে কেটে নেব। আর কার কার পুকুর থেকে জাল ফেলে মাছ ধরতে ভালো লাগে কমেন্টে জানাবেন। মাছটা সুন্দর করে কেটে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দিলাম বেসন, তারপর দিলাম কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং আদা রসুন বাটা। অল্প করে একটু সরিষার তেল দেব। আর একটা ডিম ফাটিয়ে দেব। ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। উনুনটা ধরিয়ে নিলাম। তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। আধা ঘন্টা হয়ে গেছে। এবার মাছটা ফ্রাই করে নেব।
তেলটা একটু ছটকে গেল, তাওয়াটা ছোট হয়ে গেছে, মাছটা একটু বড়। উল্টে নেব। আর আগুনটা একটু আস্তে আস্তে জ্বালাতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। ফিশ ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নেব। সুন্দর করে একটু সাজিয়ে নেব। একটু লেবুর রস দিয়ে দিলাম। ফিশ ফ্রাই কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ আমি কিন্তু প্রথম করলাম ফিশ ফ্রাই। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সরি, দাদাটার নাম সমরেশ মণ্ডল, খেয়াল ছিল না বলতে। দারুণ লাগছে, সুন্দর সুন্দর লাগছে, সুন্দর, হেভি টেস্ট।